আজকের ডেটে বা আমি যখন থেকে ধরো জিম জানি ব্যাপারটা কি, সেই ইকো স্পেস টাইম থেকে যখন আমাদের পরিচয় হলো অ্যান্ড অল দ্যাট, তো আমিও ছোটোবেলায় অনেক বেশি অ্যাক্টিভ ছিলাম, খেলাধুলা করতাম। আমার এটা যখন আমি বাইরে পড়াশোনা করতে গেলাম, সেডেন্টারি লাইফস্টাইল, সেকেন্ড থার্ড ইয়ার থেকে যখন পড়াশোনার চাপ বেড়ে গেল, আমার খেলাধুলাটা বন্ধ হয়ে গেল। যখন আমি খেলাধুলা করতাম, আই ওয়াজ 25% অফ হোয়াট আই এম টুডে, ইফ ইউ সি মাই ফটোগ্রাফস অফ দ্যাট টাইম। সো আমি সবসময় ভাবতাম যে না, খেলাধুলা করলেই তো হবে, কোনো ব্যাপার না, আমি সকাল থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে টুর্নামেন্ট খেলছি, খেলাধুলা করছি, যা ইচ্ছা খাচ্ছি, খেলছি, চলছে। এবার আস্তে আস্তে বডি মেটাবলিজম কমছে, আর একটা হেরিডিটারি ব্যাপার তো থাকেই, ওটাও এক জিনটা থাকে যে ইউ আর প্রোন টু গেট ওয়েট, মানে বি ওভার ওয়েট, বিকজ তোমার যদি আমার যেরকম আমার বাড়িতে কমপ্লিটলি ওভার ওয়েট মোস্ট অফ দ্য পিপল। সো আই হ্যাভ সিন যে লাস্ট 5 years অ্যাটলিস্ট, ধরো লকডাউনের সময় থেকে এটা একটা বিশাল বড় বুম হয়ে গেছে। মানে আমি যদি ইনস্টাগ্রাম দেখি, এভরিবডি ইজ আ ফিটনেস কোচ, এভরিবডি ইজ সেলিং ফিটনেস ম্যানুয়ালস অ্যান্ড 500 টাকায় রেসিপি বুক দিয়ে দিচ্ছে, এবং সেটা ফলো করো, এবং যে বেচছে তার 6 প্যাকস আছে, সে রেসিপি বুকটাও বিক্রি করছে, তুমি এই রান্নাটা আমার মতন করে খাও, তুমি 6 মাসে তোমার 6 প্যাকস হয়ে যাবে। তো এখন যে এই যে বুমটা হয়েছে, প্লাস আরও অনেক খারাপ খারাপ জিনিসও হয়, এই যে বুমটা হয়েছে, এই বুমটা তোমার কি মনে হয় যে অ্যাজ আ সোসাইটি উই আর বিকামিং হেলদিয়ার? এটা কি মানে এটা কি তোমার কি এটা মনে হচ্ছে যে হ্যাঁ, যে এই বুমটা হচ্ছে বলে সবাই হেলথ নিয়ে কনসিয়াস হয়েছে, এখন প্রচুর জিমও খুলছে, তো মানুষ হেলথ কনসিয়াস অনেক বেশি হয়ে গেছে? তোমার কি সেটা মনে হয়? দেখো, প্রত্যেকটা ইনোভেশনের এফেক্ট অ্যান্ড সাইড এফেক্ট দুটোই থাকবে, ঠিক আছে? সোশ্যাল মিডিয়াতে অনেক ভালো ভালো জিনিস স্প্রেড হয়, অনেক ফলস জিনিস স্প্রেড হয়। এবার আমাকে চুজ করতে হবে যে কোনটা ভালো কোনটা খারাপ। চুজ করার জন্য আমাকে শিখতে হবে, শিখতে গেলে প্রশ্ন করতে হবে। সাপোজ একটা তথ্য, ধরুন আমরা কফি খাচ্ছি, তোমাকে এই কফি নিয়ে 100 এরকম ভিডিও পাবে যারা বলছে কফি ভালো, আবার 100 ভিডিও পাবে যারা বলছে কফি খারাপ। ওকে, এবার তুমি কোথায় যাবে? আজকের দিনের একটা সাধারণ মানুষের এইটাই পরিস্থিতি, যে ভীষণ কনফিউজ তারা, যে কোনটা ঠিক কোনটা ভুল আমি কি করে জানতে পাবো। আর মানুষের মধ্যে আর একটা টেন্ডেন্সি এসে গেছে যে আমি 30 সেকেন্ডের মধ্যেই পিএইচডি করব। এর জন্য যখন ম্যাটারটা হবে আমার শরীর নিয়ে, আমার স্বাস্থ্য নিয়ে, আমাকে একটু ডিটেলে জানতে হবে। জানার জন্য আজকে আমরা লাকি, এই জেনারেশন আমরা লাকি, আমরা অ্যাকচুয়াল তথ্য জানতে চাইলে একটু সময় দিলেই জানতে পারি। এবার ধরো কফিটা, আমি আমার ওভারভিউ বলছি, যারা বলছে কফি খারাপ তারা কিন্তু ঠিক বলছে, যারা বলছে কফি ভালো তারা কিন্তু ঠিক বলছে ওই 30 সেকেন্ডের মধ্যে। এবার এটাকে যখন তুমি এক্সটেন্ড করবে, আমি বলবো কফি যদি কারোর অনেক লোকের আছে না যাদের ঘুমের প্রবলেম হয়, টেকনিক্যাল টার্মস আছে, ইনসোমনিয়া বলে, ঘুম হতে চায় না, ঘুম আসে না, তাদের জন্য কফি খারাপ। এবার যার ইনসোমনিয়া আছে তাকে তো জানতে হবে কফি আমার জন্য খারাপ, চা আমার জন্য খারাপ, আমি কফি খাবো না। এই 30 সেকেন্ডে যদি সে জেনে দেখে, শুনে নেয় যে কফিটা ভালো, সে খেতে শুরু করলো, তার প্রবলেমটা ট্রিগার করে যাবে। তো সেম একটা লোকের ঘুমের প্রবলেম নেই, সে যদি কফি খেয়ে তার মুড বুস্ট করে, একটা ভালো ওয়ার্কআউট সেশন পেতে পারে, আরও এক্সটার্নাল অনেক কিছু আছে, সে একটা কফি তার নির্দিষ্ট মাত্রায় খেতেই পারে। সেই মাত্রাটা কে গাইড করবে? বিভিন্ন লোক বিভিন্ন রকম বলেছে। একটা স্ট্যান্ডার্ড জায়গায় গিয়ে কফির গাইডলাইন নিয়ে একটু চিন্তা ভাবনা করলেই জানতে পারবো। যেটা ইন্টারন্যাশনালি অ্যাপ্রুভাল আছে, 300 mg অফ ক্যাফেইন ইজ ওকে বিফোর 4 PM। বিফোর 4 PM কেন? কফি তো স্টিমুল্যান্ট। তুমি 4টের পরে যদি কফি খাও, নর্মালি আমাদের স্লিপিং সাইকেল, আমরা 10:30 11টার মধ্যে ঘুমোতে যাওয়ার চেষ্টা করি। ইট মে
কজ ডিস্টার্ব স্লিপ বা ডিলে স্লিপ, ডিপ স্লিপ আসলো না। এই জন্য এই বাই 4 PM কফি খাওয়ার কথা বলা রয়েছে। তাহলে তুমি 30 সেকেন্ড থেকে জানতে পারবে না। তোমার সঙ্গে যদি ম্যাটার করে, তোমাকে নিয়ে যদি ম্যাটার করে কোনো বিষয়, তুমি সেটাকে নিয়ে প্রশ্ন করো, একটু খোঁজ খবর নাও, তুমি নিজেই জানতে পারবে। তুমি টাইম দেবে না, ও বললো ওটা করছি, কালকে আর একটা উল্টো কথা বললো ওটা ছেড়ে দিচ্ছি। এই সিচুয়েশনের মধ্যে দিয়ে গেলে তুমি কোথাও পৌঁছাবে না, এবং এই ধরনের সিচুয়েশনের মধ্যে দিয়েই বেশি লোক যাচ্ছে। এই জন্য তুমি বললে না যে এটা কি ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, ইটস আপ টু ইউ, তুমি কিভাবে নিচ্ছ এটাকে।